নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁচা গোল্লা। মিষ্টি দোকানে যে কাঁচা গোল্লা আমরা খেয়ে থাকি, তা যে ঘরে কিভাবে সহজে, অতি সহজে বানানো যায়, সেই রেসিপিটা আজ আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। আমি এখানে 1.25 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুটে উঠলেই আমি এখানে 2 চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম। চাইলে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। ভিনেগারটা দিয়ে আমি সামান্য এইভাবে নেড়ে নেব। খুব বেশি ফুটতে দেব না। যখনই দেখবেন যে দুধ আর জলটা আলাদা হয়ে গেছে, ছানার জলটা আলাদা হয়ে গেছে, তখনই কিন্তু গ্যাসটা অফ করে দেবেন। কারণ যদি বেশি ফুটে যায়, ছানাটা যদি বেশি ডেলা হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টিটা মোটেই ভালো হবে না। তো মোটামুটি আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপর এই রকম একটা ছাঁকনিতে আমি ছানাটা ছেঁকে নেব। যদি এরকম ছাঁকনি না থাকে, তাহলে কাপড়ের সাহায্যেও সেটা করতে পারেন। জলটা ঝরে গেলে এর উপরে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম কিছুটা। ঠান্ডা জল দেওয়ার পরেও জলটা একটু ঝরিয়ে নেব। এরপর যে অতিরিক্ত জলটা ছানার মধ্যে থাকলো, সেইটা একটা পরিষ্কার সাদা কাপড়ে বা রুমালে ঠিক এইভাবে আমি জলটা ছেঁকে নেব। এরপর এইভাবে রেখে দিলাম কিছুক্ষণ। এরপর একটা থালায় আমি ছানাটা নিয়ে নেব। দেখুন পুরো জলটাই ঝরে গেছে। এই ছানাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। ছানাটার একটা ভাগ আমি একটা বাটিতে সরিয়ে রাখলাম। আর বাকি যে ছানাটা রইলো, সেই ছানাটাকে আমি ভালো করে মেখে নেব। ভিডিওটিতে যেমন ভাবে দেখাচ্ছে ঠিক তেমন ভাবেই মাখতে হবে। প্রথমে এমনি হাত দিয়ে এইভাবে মেখে নেব। এরপর হাতের তালু দিয়ে এইভাবে মাখতে হবে ততক্ষণ, যতক্ষণ না ছানাটা একেবারে থালা থেকে উঠে আসে। দেখবেন এইভাবে মাখতে মাখতে একটা সময় হবে যে ছানাটা উঠে আসছে থালা থেকে, থালাটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি। মোটামুটি ছানার ডোটা আমার তৈরি হয়ে গেল। এরপর প্যানে বা কড়াইতে যাতে হোক আমি ছানাটা একটু নিয়ে নিলাম। এটাকে চাইলে আপনারা হালকা নেড়েও নিতে পারেন, তা না হলে এই অবস্থাতেই মিল্ক মেড আমি দিয়েছি, মিল্ক মেড দিয়ে দিতে পারেন। আমি কিন্তু কোনো রকম চিনির ব্যবহার করিনি। 6 চামচ মতো মিল্ক মেড আমি দিয়েছি। মিল্ক মেডটা দেওয়ার পরে ছানা আর মিল্ক মেডটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কন্টিনিউ খুন্তি হোক বা স্প্যাচুলা এইভাবে নাড়তে হবে, তা না হলে ছানা বা মিল্ক মেডটা তলায় লেগে যাবে। যখন দেখবেন একদম মিশে গেছে, সামান্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবেন। এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে দেখবেন যে একটা সুন্দর সন্দেশের মতো তৈরি হয়ে গেছে। মোটামুটি ব্যাপারটা ঠিক এই অবস্থায় আসবে। এবারে এই ডোটাকে আমি একটা পরিষ্কার বাটিতে তুলে নেব। এটা একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে বাকি যে পনিরটা আমি তুলে রেখেছিলাম, সেই পনিরটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে। আপনারা বাটিতেও মাখতে পারেন, তা না হলে থালাতে যেমন ভাবে আমি ছানার মিশ্রণটা দেখিয়েছিলাম, ছানাটা যেভাবে ডো করতে হয় ওইভাবেও করে নিতে পারেন। তার আগে হাতে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন।
দেখুন ব্যাপারটা ঠিক আটা বা ময়দার যে ডো হয় সেই রকম তৈরি হয়ে গেল। এরপর আমি একটা প্লেটে গুঁড়ো দুধ নিয়েছি। এরপর ওই ডোটা থেকে লুচি বা পরোটার যেমন লেচি হয় সেই রকম কেটে হাতে সুন্দর করে গোল করে রসগোল্লার মতো বানিয়ে ফেলবো। সাইজটা যে যেরকম বানাবেন, আমি একটু বড় সাইজ রেখেছি। এরপরে গুঁড়ো দুধে কোট করে নেব। কোট করে নিলেই একদম ফ্রেশ বাড়িতে বানানো কাঁচাগোল্লা তৈরি। অসাধারণ খেতে হয়। যদি কোনোদিনও না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। 1.25 লিটারে আমার কিন্তু 9টা কাঁচাগোল্লা তৈরি হয়েছে। যদি একটু ছোট সাইজ হতো তাহলে 10 থেকে 12টা কাঁচাগোল্লা তৈরি হয়ে যায়। এইভাবে আমি সব কাঁচাগোল্লাগুলো বানিয়ে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এরপর পেস্তা দিয়ে আমি একটু ডেকোরেট করে দেব। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি কিছু আপনাদের বলার থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।